গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই যে আমার ছেলে স্কুল যাওয়ার সময় আবদার করছে যে মুগলাই খাবে। এবারে মুগলাই খাবে, সবসময় তো ময়দাটা ভালো নয়, তার জন্যে আটার একটা মুগলাই তৈরি করব। কিন্তু এই পচার আবদার সামলিতে আমার হিমশিম খেয়ে যায়। এবার পচা বলতে আমার ছেলে পচা, মা বাবা তো অনেক কিছু আদরের নাম ডাকে, পচা হাগা পাদা লাদা। কিন্তু আমি সেই রকম পচা হইলে কিন্তু পচা রাগ করেনি, কিন্তু অন্য যদি কেউ কিছু বলে তখনই রাগ করে যায়। মা কইছে মানে কোনো রাগ করেনি। স্কুল থেকে আইসেই কিন্তু সে প্রথমেই দেখবে যে তার খাবারটা তৈরি হয়েছে নাকি। ওর ভিতরে আমি ময়দার কিছু করিনি, যতটা পারি আটাটা খাবিলে খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই জন্যে আটার সব কিছু প্রায় জিনিসই আমি মোমো থেকে, পরোটা থেকে, এগরোল থেকে সব কিছুই আমি আটার তৈরি চেষ্টা করি। এবার একটা রুটি, বড় করে রুটি বেলছি, বেলে নিচ্ছি, নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটা ডিম আর পেঁয়াজ, টমেটো আর ওটা লঙ্কা দিইনি, একটু গোলমরিচ দিচ্ছি, দিয়া এবারে ভাঁজ এতে দিয়ে দিচ্ছি, রুটির উপর দিয়া 4 ভাঁজ করে দিচ্ছি, দিয়া একটু অল্প তেল দিয়া একটু চাপিয়ে চেপে 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 করে ভাজতে হবে, যেন সুন্দর ভিতরে 4 ভাঁজ হয়েছে, যেহেতু কাঁচা নাই রইলে যেন হয় ভালো করে টেস্টি টেস্টি তো দরকার। আর একটু চিপে চিপে করতে হবে, আবার তেল বেশি দিলেও সেটা ভালো নয়, আর তাহলে আটার আর কোনো গুণাগুণ রইবে না। তাই জন্য একটু হয়েছে আস্তে আস্তে করে চিপে চিপে করে যতটা পারি করি। এবার সেই রকম করে সবগুলাকে এরকম ভাজে নেবো। কিন্তু ভিতরে যে ডিমটা দেওয়া আছে না, সে ডিমের সাথে একটু টমেটো, গাজর টাজর দিলেও ভালো। আমি একটু অল্প টমেটো দিচ্ছি, আবার টমেটো থেকে বীজটা বার কি করে দিচ্ছি। আবার বীজ যদি মুখে পড়ে যায় পচা আবার খাবে নি, তারও আবার এক জ্বালা। তাই জন্য যতটা পারি এই আবার ডিমের থেকে, ডিমের ভাজায় কিন্তু হয়েছে পেঁয়াজ খাইনি, কিন্তু এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর চিপে চিপে করে এরকম লাল করে ভাজে নিচ্ছি। 2 পিঠ সুন্দর লাল লালও হয়েছে, আর দেখেও মনে হচ্ছে যে ভিতরটাও সুন্দর হয়েছে আর কাঁচা নেই। এবার এটাকে পিস পিস করে 4 পিস করে দিতে পারি, 4 পিস 6 পিস যে যেরকম পিস করতে পারে। আমি এটাকে 4 পিস করে দেবো, বেশি বড় নয়, তাই এই জন্য 4 পিস করবো। এই যে 4 পিস করার পরে একটা প্লেটে দিয়ে সসের সাথে খাইতে যা লাগবে না, আর সেই স্বাদ হবে। এবারে আর কোনো আড়ি নেই। এবার স্কুলে কিন্তু খাইতে দেয়, তবুও সে বাচ্চা কী খায়, ঘর এসে একটু আড়ি করে, যেটা খাবো সেটা খাবো। তাই জন্য এই টিফিনটা করে দেওয়া। টিফিনটা কীরকম লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানিব। আর ছেলে এসে যদি খাবার সময় যদি সময় রয় তাহলে একটা ভিডিও করব, নাই হইলে যদি কতবার খেয়ালবে যাইতে পারবো নি, কিন্তু তাহলে আর ভিডিও করতে পারবো নি। এই হয়েছে আজকে রেডি। যে মোগলাইটা দেখছো কত সুন্দর হয়েছে, দারুণ টেস্টি টেস্টি খাবার, কিন্তু পুষ্টিকর খাদ্য, একবারে হেভি স্বাদ।